আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। যুক্ত হয়ে গেলাম বাংলাদেশ ঢাকা থেকে। সবাইকে ওয়েলকাম করছি মুক্তা মুক্তা ফ্যাশন ওয়ার্ল্ডে। ওয়েলকাম সবাইকে, সবাই যুক্ত হয়ে যাও। সবাই জলদি জলদি করে একটু লাইভে জয়েন করো গাইস। ওয়াও, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন সবাই। আর যার যত মন্তব্য আছেন আজকে হচ্ছে লাইভের মধ্যে করে ফেলবেন। আজকে শেষ হচ্ছে, মানে যত কথা আছে আজকে বলে ফেলবেন। আপনাদের মনের মধ্যে অনেক কথা জমে আছে, তাই না? সবাই হচ্ছে একটু ধৈর্য সহকারে একটু থাকেন, কিছু কথা বলবো, এগুলো একটু শুনে যাবেন। তো আমার হচ্ছে সবাই কেমন আছেন সেটা বলেন। আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমি হচ্ছে আমার ফেসবুক আইডিতে যতগুলা ভিডিও আপলোড করছি, খারাপ ভিডিও, পার্সোনাল ভিডিও, সবগুলা ভিডিও হচ্ছে আমি ডিলিট করে দিছি। আর বাকি যেগুলো আছে, একদিনে তো সম্ভব হয় না, তো বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আমি ডিলিট করে দেব। মানে শুধু মিউজিকের যে ভিডিওগুলো আছে বা ভালো কন্টেন্ট যেগুলো আছে ওগুলো রাখবো। আর হচ্ছে আমি হচ্ছে 3 পিসের বিজনেস করব, তো আপনারা সবাই একটু সাপোর্ট দিবেন। আর অতীতে কি হয়েছে ওগুলা নিয়ে প্লিজ বাজে মন্তব্য করবেন না। আর ফ্যাক ফেজগুলা, যতগুলো ফ্যাক ফেজ আছে সবগুলা ফেজ আপনারা আনফলো করে দিবেন। আর আমার এই ফেজে না, আমার কোনো ফেজে আমার খারাপ কোনো ভিডিও আপলোড হবে না। ধরেন অশ্লীল কথাবার্তা বা এই ধরনের কোনো ভিডিও আপলোড হবে না। যেগুলা করছি এগুলোর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আপনাদের সবারই মা বোন আছে, তো আমি বলবো যে আপনাদের মা বোন যদি থাকে তাদের দিকে তাকিয়ে আপনাদের মা বোন কি ভুল করে না? করে। তাহলে আমিও ধরেন আপনাদের মা বোনের মতো একজন, ভুল করেই ফেলছি। একটা মেয়ে কখনো নিজের ইজ্জত বিলাই দিতে চায় না, এরকম নোংরামি নষ্টামি করতে চায় না। যখন তার দেয়ালে ফিট ঠেকে যায় তখন হচ্ছে এরকম করে। তো এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই হচ্ছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইম ধরেন এই ধরনের কোনো ভিডিও আপলোড হবে না। নতুন করে কাজ করতেছি, দেখি কি মানে কি হয় আর কি। অনলাইনে হচ্ছে বিজনেস করব, 3 পিস সেল করবো, দেখি কিরকম সারা দেন আপনারা। তো পিছনের যে ভিডিওগুলো আছে সবগুলো ডিলিট করে দিছি। আর ফ্যাক যতগুলো পেজ আছে ওগুলাতে হচ্ছে আপনারা সবাই আনফলো করে দিবেন দয়া করে প্লিজ। আর ফ্যাক পেজগুলো আপনারা ফলো করবেন না, ভিডিওগুলো দেখবেন না, ওগুলা হচ্ছে আনফলো করে দিবেন। আর আমার এই পেজ থেকে কোনো খারাপ ভিডিও নাই বর্তমানে। আর যেগুলো পিছনে আছে ওগুলো হচ্ছে আমি ডিলিট করে দিতেছি, আস্তে আস্তে ডিলিট হচ্ছে, একদিনে তো আর সম্ভব না। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমাকে নিয়ে আর মানে খারাপ ভিডিওগুলা তো অনেক পেজে আছে, তো তাদের কাছ থেকে নিয়ে নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা হচ্ছে আমাকে রোস্টিং করতেছে। এই মানে অন্য অন্য যে ফ্যাক পেজগুলাতে আছে ভিডিওগুলা, ওই ভিডিওগুলা তো আর আমি ডিলিট করতে পারবো না। আমার পেজ থেকে কিন্তু ভিডিওগুলা ডিলিট হয়ে গেছে, অন্য অন্য পেজ থেকে কিন্তু ভিডিওগুলা ডিলিট হয় নাই এখনো। ওই পেজ থেকে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা এখন আসতেছে, আমি দেখলাম আজকেও দেখলাম, আজকে একটা ভিডিও কোন পেজ থেকে নিয়ে আমাকে রোস্টিং করতেছে। হ্যাঁ, তো আমি বলবো যে দয়া করে প্লিজ আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি, আমার হচ্ছে এই ভিডিওগুলো ডিলিট করে দেন। যদি ডিলিট না করেন, ফর ইউতে যতদিন থাকবো ততদিনই থাকবে আর কি, বেশি দিন থাকে না একটা মানুষ, ফর ইউতে বেশি দিন থাকে না কিন্তু। তো যতদিন থাকবো ততদিন আপনারা রোস্টিং করবেন, রোস্টিং করেন আর যাই করেন। তো আমি বলবো যে আপনারা আর বাজেভাবে আমাকে প্রেজেন্স করিয়েন না। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা দয়া করে প্লিজ আমাকে আর রোস্টিং করিয়েন না। আমি সবকিছু মানে ছাইড়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কোনো ভিডিও আপলোড হইতেছে না। আমি কোনো ভিডিও আপলোড করতেছি,
শুধু আমার হাজবেন্ড আসছে এখন, আমার হাজবেন্ডকে নিয়ে হচ্ছে 2টা ভিডিও আপলোড করছি, আর আমার হাজবেন্ডকে নিয়েও আমি ভিডিও আপলোড করব না। যে এতদিন তো আমার হাজবেন্ড ছিল না, এর জন্য হচ্ছে আমি আমার হাজবেন্ড এখন আসছে, তো সবাইকে আর কি জানাই দিলাম যে এখন আমার বর্তমানে হাজবেন্ড আছে। হাজবেন্ড নিয়ে সংসার করব ইনশাল্লাহ, বাচ্চাকে মানুষ করব। তো ভালো কিছু করার চেষ্টা করব, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ফেক পেজগুলো আছে, আমার এই আইডিতে কোনো মনিটাইজেশন নাই। হ্যাঁ, এই আইডিতে মনিটাইজেশন নাই, কোনো আইডিতে মনিটাইজেশন নাই, সবগুলা হচ্ছে সাসপেন্ড, মানে রিপোর্ট মেরে এগুলা সবগুলাকে সাসপেন্ড করে দিছে। ঠিক আছে, এখানে ইনকাম করার কোনো অবস্থা নাই, ইনকাম করব না এখান থেকে। তো মানে যেহেতু আমার আইডিটা রিচ আছে এখনো পর্যন্ত, তো আমি এখানে এই জন্য অনলাইনে 3 পিস সেল করব আর কি। তো আপনারা মেসেঞ্জারে আমাকে অযথা বিরক্ত করবেন না, আমি এখনো কাজ শুরু করি নাই, আমি শুধু পেজের নাম চেঞ্জ করছি, এগুলো আস্তে আস্তে গোছাচ্ছি আর কি। এখন আস্তে আস্তে এগুলা গোছাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমি একটু সময় লাগবে। তো এখন আপনারা মানে আজকে মেসেঞ্জার আমি ওপেন করছি, আজকে শুরু করে দিয়েছেন আপনারা, মানে যা অবস্থা শুরু করতে মানে মেসেঞ্জার পুরো পাগল বানাই দিতেছেন ভাই, এরকম করবেন না প্লিজ। এখানে হচ্ছে আমি বিজনেসের জন্য হচ্ছে মেসেঞ্জার ওপেন করছি, ঠিক আছে? তো দয়া করে এগুলা করবেন না। মা বোন আপনাদের কাছেও আছে, আপনাদের মা বোনের দিকে তাকাই, অন্তত আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন। আমি নতুন করে কি করতেছি বা আমি আপনাদেরকে কি কথা দিয়ে কি কথা রাখতেছি কিনা সেটাও আপনারা ফলো করবেন দয়া করে প্লিজ। যে ফ্যাক্ট ফেসগুলো আছে ওই ফেসগুলার ভিডিওগুলো আপনারা দেখেন না, ওগুলা থেকে আপনারা স্কিপ করেন। আর হচ্ছে ওই পেজ থেকে এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজ, এইভাবে আপনারা ভিডিওগুলো রোস্টিং করেন না। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাফ চাই আমি। আমার আইডিতে কোনো ভিডিও নাই, আমার মেইন কোনো আইডিতে কোনো অশ্লীল কোনো ভিডিও নাই। আপনারা যদি মিথ্যা কথা বলে থাকে আপনারা আইডিতে গিয়ে একটু দেখে আসেন আমার ভিডিও আছে কিনা, যে নোংরা ভিডিওগুলা ছিল, যে অশ্লীল কথাবার্তা এগুলা ছিল, এগুলা আছে কিনা সেটা দেখেন, দেখে তারপর হচ্ছে কথা বলবেন, ঠিক আছে? তো সবাই দয়া করে হচ্ছে আপনারা ফেক পেজগুলাকে আনফলো করে দিবেন। আর ভিডিওগুলা পারলে যদি কোনো রিপোর্টার থাকেন বা কোনো ভালো কিছু থাকেন, যেমন আমার ক্ষতি করছেন, আমার যে প্রত্যেকটা আইডির মনিটাইজেশন চলে গেছে, হ্যাঁ, প্রত্যেকটা আইডি, একটা আইডি নয়, আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি। আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি আইডি হচ্ছে ডিএক্টিভ করে রাখছিলাম, ডিএক্টিভ করেও আমি কিন্তু মানে ছাড় পাই নাই, রিপোর্টগুলা কিন্তু কাজে আসছে। এই যে দেখেন আমার আইডির কি অবস্থা, দেখেন প্রত্যেকটা আইডি সাসপেন্ড দেখছেন, দেখাচ্ছি মনিটাইজেশন আছে কিনা সেগুলো দেখেন, কতগুলা রিপোর্ট দেখছেন সাসপেন্ড, দেখতে পাচ্ছেন? মনিটাইজেশন তো টোটালি নাই, মানে একদম ইয়া মাইরা দিছে। এই যে দেখেন দেখছেন, এই যে রিপোর্ট দেখছেন, দেখেন, ঠিক আছে? তো দয়া করে যে ফ্যাক্ট ফেসগুলো আছে, যদি ফ্যাক্ট ফেসগুলো আপনারা নষ্ট করে দেন তাহলে আমি অনেক খুশি হব। কারণ আমি যেহেতু আমার ভুলটা বুঝতে পারছি, আমি আমার আইডি থেকে 11 মিলিয়ন, মানে 11 মিলিয়ন কি বারের কাছের কথা আপনার মনে হচ্ছে? 11 মিলিয়নের ভিডিও যদি আমি ডিলিট করে দিই, তো আমাকে কেন আপনারা এখন এই মানে বাজেভাবে প্রেজেন্স করবেন সেটা বলেন? এখন তো প্রশ্নই আসে না, তাই না? বাজেভাবে তো আমাকে প্রেজেন্স করার কোনো প্রশ্নই আসে না, তাই না? আর এখন তো বর্তমানে অনেক আইন জারি হয়েছে, আশা করি দেখতে পারতেছেন, তাই না? অনলাইনে যেহেতু আছেন অবশ্যই দেখতেছেন। তো বেশি হচ্ছে মানুষকে ট্রোল করেন না, মানুষকে গালাগালি করেন না। যদি আপনাদের প্রতিভা থাকে, আপনাদের নিজেদের প্রতিভা দিয়ে কন্টেন্ট তৈরি করুন, ঠিক আছে? কাউকে রোস্টিং করে বড় হইয়েন না। রোস্টিং করে মানে নিজের ফলোয়ার কামাইতেছেন, মনে হচ্ছে আপনি সুনাম অর্জন করতেছেন। না, আপনি তো অশ্লীলতাগুলোরে আরো বেশি করে প্রমোট করতেছেন। মানে অশ্লীল যে ভিডিওগুলো, এগুলো যদি আপনারা প্রমোট না করতেন তাহলে কিন্তু সে ভাইরাল হইতে পারে না, কারণ আপনারা অশ্লীলতাটা বেশি প্রমোট করেন। এটার নাম দিয়েছেন হচ্ছে রোস্টিং, মানে অশ্লীলতার বিরুদ্ধে আপনারা ভিডিও বানান। আসলে আপনারা চিন্তা করে দেখেন না, আপনাদের স্বার্থের জন্য আপনারা ভিডিওগুলা বানান, আপনাদের লাভের জন্য আপনারা ভিডিওগুলা বানান। আপনারা ফলোয়ার কামাচ্ছেন, টাকা কামাচ্ছেন, তারপরে হচ্ছে নিজের মানে পরিচিতি বাড়াচ্ছেন কার মাধ্যমে? অশ্লীল যে ভিডিওগুলো আছে ওগুলার মাধ্যমে। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন না, আপনাদের লাভের জন্যই এগুলা করতেছেন। তো দয়া করে এখন আর এগুলো করেন না,
এগুলা অনেক কিছু করছেন, অনেক আমিও করছি, আপনারাও করছেন। তো দয়া করে আমাকেও শান্তিতে থাকতে দেন, আর আপনারাও শান্তিতে থাকেন। আর আমি জানি আপনারা বুঝবেন না, আর এই অনলাইনের মধ্যে শিক্ষিত মানুষ কখনো আসে না। যে মূর্খ লোক যারা, এই যে তারা হচ্ছে এই যে বাজে কমেন্ট যারা করে, ভদ্র মানুষ এখানে আসে না। আর ভদ্র মানুষ কখনো অশ্লীল ভিডিও দেখেও না। ফরো এটা ফরো। আপনারা এই যে বাজে কমেন্ট করতেছেন না, আপনারা যে মূর্খ লোকগুলো আছেন না, এরাই হচ্ছে ফেসবুকে থাকে, বুঝছেন? এরাই হচ্ছে ফেসবুকে থাকে। এদের কাজ হচ্ছে এই যে মানে এই যে খারাপ কমেন্ট করা, এর পোস্টে ওর পোস্টে, মানে ওদের কাজই এগুলা। ওদের কথা আমি বলবো না, ওদেরকে আমি আমার গণাই ধরি না। আমি সোজা কথা, আমি এখানে ভদ্রলোক যারা আছেন, ভদ্রলোকেরা কখনো বাজে কমেন্ট করে না। যদি ওনাদের ভালো না লাগে ওনারা স্কিপ করবে, কিন্তু কখনো বাজে কমেন্ট করে না, ঠিক আছে? ওনারা ব্লক করে দিবে, এরকম কেউ বাজে কমেন্ট করে না। আপনারা তো, আপনাদের কথা আমি বলবোই না, আপনাদের আমি নিবই না, আপনাদের নামও নিব না আমি, যেটা সত্যি কথা। আমি আপনাদের নাম নিতে আসি না এখানে। আমি শুধু বলতে আসছি লাইভে যে আপনারা যে রোস্টিং করতেছেন বা রোস্টিং করেন এই পেজ থেকে ওই পেজে, আমার পেজে কিন্তু ভিডিও নাই। আমি যেগুলো করছি এগুলোর জন্য ক্ষমা চাইতে আসছি, ঠিক আছে? ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, ক্ষমার দৃষ্টি দেখবেন, বাস এতটুকু কথা বলার জন্য আসছি। আর যারা হচ্ছে আমি বিজনেস করব যে কথাগুলো, ওই কথাগুলোই আমি বলতে আসছি। অকারণে আমাকে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দিবেন না দয়া করে। আর আমার কোন একটা ফেসবুক পেজেও কিন্তু মনিটাইজেশন নয়, প্রত্যেকটা ফেসবুক পেজে কিন্তু সাসপেন্ড। এই যে দেখেন সাসপেন্ড, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে? আপনাদেরকে কিভাবে দেখাবো, আপনারা বুঝতেছেন? এই সাসপেন্ড লেখাটা দেখতে পাচ্ছেন? এখানে তো একদম নাই সাসপেন্ড, যা দূরের কথা, একদম উড়াই দিছে। আচ্ছা যাই হোক, এগুলা বলে কোনো লাভ নাই। আমি হচ্ছে নতুন করে আবার দাঁড়াবো, সমস্যা নাই। ভালোভাবে নিজেকে প্রেজেন্স করে হচ্ছে দাঁড়াবো। এখন যেগুলো করছি ওগুলা অতীতের, এগুলোর জন্য হচ্ছে ক্ষমার দৃষ্টি দেখবেন, ওগুলোর জন্য সরি। তো আর দয়া করে আর রোস্টিং করেন না। আর যেগুলো আছে এগুলা আপনারা আনফলো করে দিবেন। ফ্যাক পেজ যেগুলো আছে, আমি এই যে আমার অরিজিনাল আইডি হচ্ছে এটা, এখান থেকে আমি লাইভ করতেছি, এখানেই দেখতে পাচ্ছেন। তো এই আইডি থেকে হচ্ছে আমাকে ভালো লাগলে আপনারা ফলো করবেন, না হলে আনফলো করে দিবেন। এগুলোতে আমার কোনো ইয়া নাই, দুঃখ নাই যে আপনারা ফলো করতেই হবে। আমি যখন ভালো কিছু করব এমনিতেই ফলো আসবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে 12 মিনিট, মাত্র 12 মিনিট। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার ফোন নাম্বারটা দেন। আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন? আমার ফোন নাম্বার এমনিতে কয়েকদিন পর পেয়ে যাবেন, যখন হচ্ছে বিজনেসের কাছে ফোন নাম্বার দেওয়া হবে। মেসেঞ্জার চালু আছে অবশ্যই, মেসেঞ্জারে আপনারা কথা বলতে পারেন। মেসেঞ্জারে আপনারা অযথা নক করবেন না। আমি যখন কাজ শুরু করব তখন থেকে হচ্ছে শুরু করেন। আপনারা যে এগুলা ডিস্টার্ব করতেছেন এগুলা দয়া করে করবেন না, ঠিক আছে? আমি এখনো হচ্ছে আমি সবকিছু সেটিং করতেছি আর কি, এখনো মেসেঞ্জার চালু করি নাই, ঠিক আছে? ওই যে দয়া করে বিরক্ত করবেন না। You looking so beautiful. Thank you so much. বাচ্চা হয় না বলে ডিভোর্স হয়েছিল। আচ্ছা তাই নাকি? আপনি জানেন? আপনি ছিলেন? কোত্থেকে আসেন আপনারা বলবেন? ঠাস করে হচ্ছে পেজটা ফলো করবেন। আর যারা হচ্ছে ফলো করবেন তাদের হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে বন্ধুরা? যারা হচ্ছে পেজটা ফলো করবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি হবে, ঠিক আছে? 3 পিস দেখাবো কালকে, 3 পিস কালকে দেখাবো। কালকে না, আরো হচ্ছে, এখন তো ঈদ গেছে না, এখন মানুষ কেনাকাটা করবে না, আরো 2-1 মাস পর। তো আমি এখন হচ্ছে অনলাইনে সেল করব না। এখানে আমি বাসায় নিয়ে আসলো, তো এখানে আমার এলাকার মধ্যে থাকি না, এখানে অনেকেই হচ্ছে
আমি অল্প দিয়ে শুরু করব আর কি, দেখা যাক কিরকম অবস্থা বুঝে হচ্ছে আমি কাজ করব। কিসের ব্যবসা করবেন? 3 পিসের ব্যবসা ভাইয়া, 3 পিস সেল করব। নজরুল ইসলাম ভাই, 3 পিস সেল করব, এই জন্য হচ্ছে মেসেঞ্জার সেট করলাম। তো মেসেঞ্জার সেট করার পর শুরু হয়েছে কেমন আছেন, এই সেই, নাম্বার দেন, আফু হাই, কেমন, মানে কি একটা অবস্থা। আফু তোমার হাজবেন্ড কি কর্ম করে? আমার হাজবেন্ড কিছুই করে না। আমার হাজবেন্ড কিছু করে না গো। আমার ব্যবসা শেয়ার নিতে চান না? আমি নিজেই করব, আমি কাউকে শেয়ার দিই না ভাইয়া। আমি নিজেরটা নিজে করতে পারি, আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা আছে। আমি যখন চট্টগ্রাম ছিলাম তখনও আমি হচ্ছে বিজনেস করছিলাম, তো আমার ওই দিকে একটু অভিজ্ঞতা আছে, আমি নিজেই করতে পারবো। আমি অল্প দিয়ে শুরু করব, আর আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ। ঠাস ঠাস করে ফলো করেন সবাই, হ্যাঁ ঠাস ঠাস করে ফলো করে দিবেন আইডিটা, তো হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাইবেন। হুম 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 ওকে, সবাই ভালো থাকো, আমি চলে যাচ্ছি। তোমাদের সাথে বেশি কথা বলে কোনো লাভ নাই, ঠিক আছে? বেশি কথা বললে ঝামেলা। মানুষ কি বলবো, ভালো কিছুর কোনো মূল্য আছে? এই যে এগুলা হচ্ছে সাপ্রি ফোলাফাইন, কিছু সাপ্রি ফোলাফাইন আছে। আমি হচ্ছে আগে অন্য একটা ওয়েবসাইটে লাইভ করতাম, ওখান থেকেও উপার্জন করা যায়। প্রায় আমি 50,000 টাকা উপার্জন করছি 1 মাসে। তো ওখানে আসলে একটু বেশি প্যারা, আর বাংলাদেশ থেকে ওগুলা সম্ভব হয় না ওয়েবসাইটে আর কি। বাংলাদেশ থেকে ওগুলা সম্ভব হয় না, এগুলা হচ্ছে বিদেশে সার্ভারে যেগুলা ওগুলা থেকে আর কি। তো ওই নোংরা জগতের হচ্ছে কিছু লোক আমার এখানে ঢুকে গেছে। তো আমি বলবো কি, নোংরা জগতের যে লোকগুলা আছেন না, আপনারাও ওখানেই থাকেন, আপনাদেরকেও ওখানেই মানায়। হ্যাঁ, 2 টাকার সস্তা লোক এখানে আসেন না আপনারা। হ্যাঁ, আপনারা এখানে, আপনাদেরকে আমি গণায়ও ধরি না, ঠিক আছে? 3 পিসের ব্যবসা করলে তোমাকে মানাবে না, তোমাকে মানাবে চামড়া ব্যবসা। হ্যাঁ, চামড়া ব্যবসা হচ্ছে তোমার আম্মু আর হচ্ছে তোমার বোনকে দিয়ে করাও, আর যদি ওনারা না পারে তাহলে আমার কাছে ফাটাই দিবা, কিভাবে করতে হয় আমি শিখাই দিব সেটা, বুঝছো? কিভাবে করতে হয় আমি সেটা শিখাই দিব, ওকে? হ্যাঁ, তোমরা হচ্ছে এক কাজ করো, তোমরা এখানে এখানে না থেকে তোমরা জায়গা বরাবর চলে যাও, বুঝছো? না, ওদের মা বোন নাই, রাকিবুল ইসলাম, ওদের কথা বলে লাভ নাই। ওদের ওদের কমেন্ট আমি নিই না তো, ওদের 2 টাকার সস্তা কমেন্ট আমি নিব মনে হয়? ওরা হচ্ছে অন্য জগৎ থেকে আসছে, বুঝছো? ওই প্ল্যাটফর্মের নাম আমি ধরতে চাই না। ওই প্ল্যাটফর্ম খারাপ না, ওই প্ল্যাটফর্মের মানুষগুলাই খারাপ, সস্তা লোক, বুঝছো? বেশি কথা বলবো না, চলে যাই। বেশি কথা যখন বলবো তখন মানে ওদের সমস্যা। ওরাই এখানে, ওদের কমেন্ট নেওয়াটাই মানে উচিত না, বুঝছো? ওদের কমেন্ট নিলে ওরা হচ্ছে আরো বেশি বেশি করে করবে। ওদের কমেন্ট নিলে ওরা হচ্ছে আরো বেশি বেশি করে করবে, দরকার নাই। ওদের কমেন্ট নিও না, তুমি রিপ্লাই দিও না, ঠিক আছে? তুমি রিপ্লাই দিও না। তুমি যেহেতু বুঝতে পারছো সবার জ্ঞান তো আর একরকম না, তাই না? কিছু কিছু নোংরা লোক আছে এরকম, বাজে কমেন্ট করাও তাদের অভ্যাস, এটা জন্মগত স্বভাব, তাদের বংশ পরিচয় দেয়, এগুলো তাদের অভ্যাস, এগুলো বলে লাভ নাই, বুঝছো? ওদেরকে কখনোই বুঝাইতে পারবা না, ওরা ওরকমই করবে। হ্যাঁ, ওরা কখনোই ভালো কমেন্ট কোথাও করে না। তো আরো ভালো ভালো পার্সনের আমি কমেন্ট বক্স গুলা চেক করছি, ভালো ভালো পার্সন যে যারা আছে তারাও তো শান্তি পাইতেছে না। আর মানে আমি তো অশ্লীল ভিডিও বানাইতাম, যেটা সত্য কথা, মানে যেটা সত্য কথা ওটাই আমি বলতেছি। আমি তো অশ্লীল ভিডিও বানাইতাম, তাহলে আমি কিভাবে রেয়াই পাবো? আমি এগুলা মেনে নিতে পারি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই আমার, ঠিক আছে?
না এখানে ফিন দেওয়ার মতো আমি এখানে ফিন দেওয়ার আমি তো এখানে ফর্মট করতে আসিনি ভাইয়া, সরি। আমি এখানে হচ্ছে কিছু কথা বলতে আসছি। তো আমাকে যারা রোস্টিং করে তারা কোথায় গেছে, তারা একটু কমেন্ট করো তো সোনারা। আসছো এখানে, আমি তোমাদেরকে খুঁজতেছি, তোমরা একটু কমেন্ট করবা প্লিজ, তোমরা একটু কমেন্ট করবা। তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, আমি এই জন্য লাইভে আসছি, ঠিক আছে? আমি এই জন্য লাইভে আসছি, তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। দয়া করে হচ্ছে তোমরা যে ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপলোড করো তোমাদের পেজে, ফেক পেজে, দয়া করে আর আপলোড করিও না প্লিজ, আর আপলোড করিও না। মানুষ মাত্রই তো ভুল, তাই না? মানুষ মাত্রই ভুল। আমি তো আমার ভুল স্বীকার করে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তাই না? অনেকে ফলোয়ার কামাচ্ছ, টাকাও কামাচ্ছ, সবকিছু কামাচ্ছ, সবকিছু করতেছো, আমার কোনো সমস্যা নাই। তবে আমাকে প্রেজেন্স করো, এখন ভালোভাবে করো। যেগুলা আগে হয়েছে ওগুলো একটু ডিলিট করে দাও যদি সম্ভব হয়। আর যদি ডিলিট করতে না পারো আর প্রমোট করিও না, দয়া করে প্লিজ। আর প্রমোট করিও না। ওগুলোর জন্য আমি বারবার কিন্তু তোমাদের কাছে সরি বলতেছি। অডিয়েন্স যারা আছেন, যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে কষ্ট পাইতেন যে আপনাদের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আসলে আমি সত্যি কথা বলতেছি, আসলে এগুলা ভালো না, এগুলা খারাপ, এগুলা ঠিক না। তো এগুলার জন্য কিন্তু বারবার আমি হচ্ছে সরি বলতেছি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখলে আমি শান্তি, আর কি, আর কিছু না। যারা আলতু ফালতু কমেন্ট করতেছেন, সরি প্লিজ, আপনারা এখান থেকে চলে যান, কিছু মনে করবেন না। আমার লাইভ ভালো লাগে, আচ্ছা। না আমি তো কন্টিনিউ লাইভে আসি না, আজকে আসছি। আর আমার এই হচ্ছে এই আইডির মধ্যে হচ্ছে লাইভ দেখতেছেন, এটাই হচ্ছে আমার রিয়েল আইডি। যে ফেক আইডি গুলো আছে ওগুলো একটু আপনারা আনফলো করে দিবেন প্লিজ। নাজমা নামের একটা আইডি আছে, মুক্তা ভিআইপি নামের একটা আইডি আছে, অনেকগুলো আইডি আছে, প্লিজ এই আইডি গুলো একটু আনফলো করে দিবেন দয়া করে। আর আমি আবারও বলতেছি বরাবরের মতো, যে ভিডিওগুলো করছি ওগুলোর জন্য সরি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে বাজেভাবে আর প্রমোট করিয়েন না। আমার যত খারাপ ভিডিও আছে সবগুলো আমি আমার ফেস থেকে ডিলিট করে দিছি, আর যেগুলো নিচে আছে ওগুলোও ডিলিট করে দেবো, মানে একটু সময় লাগতেছে, আমি আবারও বলতেছি। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমাকে আর খারাপভাবে প্রমোট করেন না। আমাকে অনেক খারাপভাবে প্রমোট করছেন। আমি আমার হচ্ছে আমার ফেস থেকে আমি ভিডিও ডিলিট করে দিছি, যেখানে 11 মিলিয়ন, 12 মিলিয়ন, 10 মিলিয়ন এরকম ভিডিওগুলো আমি ডিলিট করে দিছি। তাহলে আমি যদি এগুলার মায়া না করি তাহলে আপনারা কেন করবেন? আপনারা যদি সমাজকে ভালো রাখতে চান, আপনাদের বাচ্চা কাচ্চাকে ভালো রাখতে চান, আমি মনে করব যে মানে আমি মনে করি কি এই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিবেন। যেহেতু আমি ডিলিট করে দিছি, আপনারাও ডিলিট করে দিবেন। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আপনাদের বাচ্চারা, আমাকে তো অনেকেই কমেন্টে গালাগালি করছেন, আপনার বাচ্চাদের সামনে পড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি মানুষের যুব সমাজ যাকে বলে তাদেরকে নষ্ট করে দিচ্ছি। এখন আমি বলবো যে আপনারা যে ফেক আইডি গুলোর মধ্যে ভিডিওগুলো আছে ওগুলো একটু ডিলিট করে দেন প্লিজ, যদি আপনারা ভালো চান সবাই। আমার আইডিতে ঢুকে দেখেন, আমার আইডিতে কোনো ভিডিও নাই, আমার আইডিতে কোনো ভিডিওই নাই, আমি সব ভিডিও ডিলিট করে দিচ্ছি, সব ভিডিও। আর নিচে কিছু ভিডিও আছে ওগুলোও ডিলিট করব, একটু সময় লাগতেছে। আজকে 3 দিন ধরে হচ্ছে আমি ভিডিও ডিলিট করতেছি, কিন্তু মানে নিচে অনেকগুলো আছে, এখনো নিচে অনেকগুলো আছে, তো সবগুলো হচ্ছে ডিলিট করব। তো এই জন্য আমি হচ্ছে এই জন্য আপনাদের কাছে আমি বলবো যে আপনারা প্লিজ ভিডিওগুলো ডিলিট করে দেন, ভিডিওগুলো ডিলিট করে দেন। আর আমাকে খারাপভাবে প্রমোট করেন না দয়া করে। আমি 1 মাস, প্রায় 1 মাসের মতো হচ্ছে, হ্যাঁ 1 মাসের মতো হচ্ছে আমি হচ্ছে ভিডিও ছাড়াই বন্ধ করে দিছি। এখনো নতুন করে আমাকে ফেক পেজ থেকে রোস্টিং করা হচ্ছে কেন ভাই? আপনাদের ঘরে কি মা বোন নেই? তাহলে আপনারা কিভাবে চাচ্ছেন যে সমাজ ভালো থাকুক, আমাদের বাচ্চারা ভালো থাকুক? তাহলে কিভাবে চাচ্ছেন? আপনারা তো চাচ্ছেন যে আপনাদের বাচ্চারা নষ্ট হোক। আমি তো আমার ফেস থেকে ডিলিট করে দিছি, তাই না? তাহলে আপনারা ফেক পেজগুলোকে কেন ফলো করবেন? কেন ওগুলা থেকে আবার নতুন করে রোস্টিং করবেন? ভিউ আসেন না, ফলোয়ার আসেন না, তখনই আমাকে যাই ধরবেন কেন রে ভাই?
তাহলে আমি আমি মানুষটা তো ঠিক ছিলাম মনে হয় না? আপনাদের যখন ভিউ আসে না, ফলোয়ার আসে না, তখন আমার আমার ভিডিও নিয়ে নাড়ানাড়ি করেন কেন ভাই? আপনাদের প্রতিভা নাই? আপনাদের প্রতিভা নাই? আপনারা নিজে থেকে কি ভিডিও বানাইতে পারেন না? কেন আপনারা মহিলা মানুষের ভিডিও নিয়ে ফাড়াফাড়ি করবেন? কেন আপনাদের মহিলা মানুষের ভিডিও নিয়ে আইডি বড় করতে হবে, ভিউ আনতে হবে, টাকা আনতে হবে? আপনারা তো পুরুষ মানুষ। যে যারা যারা আইডিগুলো চালায় প্রত্যেকটা ছেলে মানুষ, প্রত্যেকটা ছেলে মানুষ। আপনাদের কি প্রতিভা নাই? আপনাদের কি কর্ম করে খাওয়ার কি যোগ্যতা নাই? আমার না যোগ্যতা নাই, আমার বাচ্চা ছিল, আমার বাচ্চা রাখার মতো মানুষ ছিল না আমি যে কর্ম করে খামো। এই জন্য আমি এরকম করছি, অশ্লীলতা করছি, বা ভিউর জন্য, ফলোয়ারের জন্য এরকম করছি। হ্যাঁ, আপনারা কেন করতেছেন? আপনারা কেন করতেছেন বলেন? আপনারা এগুলা থেকে বেরিয়ে আসেন। সবগুলা ডিলিট করছি, কি বলে না বলে। যেগুলা আছে এগুলা ফ্যাক পেজে। আমার 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 9 মিলিয়ন প্রত্যেকটা ভিডিও হচ্ছে ডিলিট করছি। কি বলেন না বলেন? আপনি ভালো করে দেখেন আমার আইডিতে গিয়ে দেখেন না, সব ভিডিও ডিলিট করে দিছি না? খারাপ ভিডিওগুলা, খারাপ কথাগুলা ডিলিট করে দিছি, দেখেন নাই তো? যেগুলো দেখবেন ওগুলো ফ্যাক পেজ, প্রত্যেকটা ফ্যাক পেজ, একটাও আমার পেজ না। আমার এই পেজে দেখেন আছে কিনা। আমার এই পেজে কোনো ভিডিও নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভালো কিছু একটু দেখার চেষ্টা করবেন, ভালো কিছুর সাথে থাকেন। যেগুলো হয়েছে এগুলোর জন্য আবারও সরি বলতেছি, আবারও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইম এই ধরনের কোনো ভিডিও হবে না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।